আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2025 সালে বরিশাল বোর্ড থেকে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষা দিলা, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা দিলা, তো সিকিউ এর সম্পূর্ণ কোশ্চেন আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তার আগে একটা রিকোয়েস্ট, আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে বা পরীক্ষা ভালো হইলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তো এইখানে একটু লক্ষ্য করো, আমাদের হচ্ছে 1 নম্বরে তো খ নাম্বারটা অথবাটা আমরা হচ্ছে সমাধান করছি। যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখো। তো এখানে অনেকগুলো শব্দ আছে, সবগুলোর হচ্ছে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, ঐশ্বর্য, আবৃত্তি, তো বাকিগুলো দেখে নিও। তো 2 নম্বরে দেখো, অথবা খতে যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লিখতে হবে। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, সবগুলোরই হচ্ছে কম বেশি 5টা করে লিখতে হবে, অর্থাৎ এই সবগুলোর মধ্য থেকে যে কোনো 5টা হচ্ছে লিখতে হবে। তো প্রতিটারই সমাধান নিচে দেওয়া আছে। শুদ্ধ বানান: আবিষ্কার, আকাঙ্ক্ষা, মুহূর্ত, বনশ্রী, ঐক্যতান, শ্রদ্ধাঞ্জলি, প্রতিনিধি, অপরাহ্ন। তারপর 3 নম্বরে লক্ষ্য করো, খ অথবা নিম্নরেখ কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী হচ্ছে নির্দেশ করো। তো এখানে 8টা আছে, আটটার মধ্য থেকে যে কোনো হচ্ছে আমাদেরকে 5টা হচ্ছে লিখতে হবে। তো এখানে 1 নম্বরে লক্ষ্য করো, তুমি যে আমার কবিতা, সাদা কাপড় পরলেই মন সাদা হয় না। তো সবগুলারই হচ্ছে সমাধান নিচে দেওয়া আছে। তুমি অর্থাৎ ব্যক্তিবাচক হচ্ছে সর্বনাম, তারপরে হচ্ছে সাদা হচ্ছে বর্ণবাচক বিশেষণ, বুঝি হচ্ছে ক্রিয়া, তথা বা হচ্ছে তথা যোজক, তারপর পয়লা বৈশাখ হচ্ছে বিশেষ্য, চাহিয়া দেখিলা মানে যৌগিক ক্রিয়া, তারপর আবেগ বা ধন হচ্ছে বিশেষ্য। এরপরে লক্ষ্য করে হচ্ছে 4 নাম্বার, অথবা ব্যাস বাক্যস্য সমাসের নাম লিখো যে কোনো 5টি। এইখানে বেশ কয়েকটা আছে, যে কোনো হচ্ছে 5টা লিখতে হবে ব্যাস বাক্য এবং হচ্ছে সমাসের। তো দম্পতি আমরা লিখতে পারি এরকমভাবে হচ্ছে জায়া ও পতি, দদ্ধ সে। তুমি ও আমি, দদ্ধ। আয়ের ওপর কর, মধ্যপদী লোপী কর্মধারায়। তারপর অন্যযুগ নিত্য সমাস, পথের রাজা গোষ্ঠী, তৎপুরুষ। বাকিগুলো তোমরা দেখে নিও সবগুলাই। এরপর 5 নাম্বারে অথবা দেখো, বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্যের হচ্ছে বাক্যান্তর করো। তো এইখানে 8টা দেওয়া আছে, 8টার মধ্য থেকে যে কোনো 5টা করতে হবে। আমরা সবগুলাই করেছি, তোমরা হচ্ছে মিলাই নিও। তো 1 নম্বরে আমাদের মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, এটা হচ্ছে প্রশ্নবোধক, মানুষটা সমস্ত রাত খেতে পারবে কি। তারপর 2 নম্বরে সদা সত্য কথা উচিত, এটা অনুজ্ঞাবাচক, সদা সত্য কথা বলবে। 3 নম্বরে যা বাক্যর্থ তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা রাখা যায় না, এটা হচ্ছে সরল, বাক্যকে সবসময় বয়সী ফ্রেমে বাঁধা রাখা যায় না। তারপর 4 নম্বরে মাতৃভূমিকে সকলে ভালোবাসে, নেতিবাচক, এটা জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। 5 নম্বরে আমার পথ দেখাবে আমার সত্য, এটা হচ্ছে জটিল, যা আমার সত্য তাই আমার পথ দেখাবে। 6 নম্বরে যাতে সমাজ জীবন চলে, এটা হচ্ছে অনিজ্ঞাবাচক, যাতে সমাজ ও জীবন হচ্ছে অচল। তারপরে 7 নম্বরে একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে নেতিবাচক, একে বলে সভ্যতা বলে না, অর্থাৎ একে সভ্যতা বলে না। তো 8 নম্বরে অন্যর করোনা, এটা হচ্ছে নির্দেশাত, অন্যায় করা অনুচিত। এরপরে লক্ষ্য করে হচ্ছে 6 নাম্বারে আমাদের এখানে বলছে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো। তো এখানে 8টা আছে, 8টার মধ্য থেকে যে কোনো 5টা লিখতে হবে। তো 1 নম্বরে দেখো, অশ্রু জলে বুক ভেসে গেল, তো এটা চোখে জলে অশ্রুতে বুক ভেসে গেল। 2 নম্বরে আসছে আগামীকাল কলেজ খুলবে, তো আগামীকাল কলেজ খুলবে। 3 নম্বরে এক পৌষে শীত যায় না, আমরা এরকমভাবে এটা লিখতে পারি, 1 মাঘে শীত যায় না। তো একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি 1-এর বোঝা। তারপর তো বাকিগুলো তোমরা দেখে নিও। এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বারে বলছে এখানে, তো এখানে একটা হচ্ছে অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের হচ্ছে আমাদেরকে অপ্রয়োগগুলো শুদ্ধ করতে হবে। তোমরা হচ্ছে সম্পূর্ণ অনুচ্ছেদটা ভালো করে পড়ে নিও, আমি তোমাদের হচ্ছে এটা এখন সমাধান করে দিচ্ছি। দেখো, ভুলের মধ্য দিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু তা বুঝে নয়, ভয়ে নয়, ভুল করছি বা করেছি বুঝেও শুধু যে জেদিদের খেতিয়ে বা গো বাজার বোঝার রাখার জন্য ভুলটাকে ধরে রাখবো না, তাহলে আমার আগুন সেই দিনেই নিভে যাবে। এরপরে হচ্ছে 7 নাম্বার, তো 7 নাম্বারে এখানে আমাদের হচ্ছে
কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে বাংলা পারিভাষিক রূপ লিখতে হবে। তো তোমরা সবগুলা ওয়ার্ডেরই হচ্ছে পারিভাষিক রূপ নিচে দেখো, আইন, পূর্বাভাস, উপরে দত্ত, উপদত্ত, খোলা ডাক, ডাকটিকিট, সিলমোহর, দানপত্র, নিষেধাজ্ঞা, পরিভাষা, হালনাগাদ, অভিশংসন, তারপরে হচ্ছে তো বাকিগুলো দেখে নিও। অথবা তোমরা যারা হচ্ছে নিচে অথবাটা দিচ্ছে খ নাম্বার, এখানে ইংরেজিতে একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা এটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে সঠিক বাংলা অনুবাদটা দেখে নিতে পারবা। তারপরে আমাদের থাকতেছে হচ্ছে রাইটিং পার্ট,